আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। বিদ্যা ভান্ডার অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। প্রথমত আমাদের সংখ্যা পদ্ধতি কাকে বলে আমাদের জানতে হবে। সংখ্যা পদ্ধতি কি? কোনো কিছুর অবস্থান নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করার পদ্ধতিকে বলা হয় কি? সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। এই অস্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যার নির্দিষ্ট অবস্থান নাই, সাংকেতিক চিহ্ন নাই, বর্ণ নাই, সংখ্যা নাই, তাকে বলা হয় কি? অস্থানিক সংখ্যা পদ্ধতি। আর স্থানিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? যার নির্দিষ্ট অবস্থান আছে, সংখ্যা আছে, সাংকেতিক চিহ্ন আছে, বর্ণ আছে, তাকে বলা হয় কি? স্থানিক সংখ্যা পদ্ধতি। এই স্থানিক সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা হয়। তাহলে যেমন বলা হয় প্রথমত হচ্ছে বাইনারি, তারপরে অক্টাল, তারপরে ডেসিমেল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো প্রথমত আমাদের বাইনারি দেওয়া আছে। এই বাইনারির বেস বা ভিত্তি হচ্ছে 2। এই সংখ্যাগুলো কি? 0 এবং 1। তারপর আছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8। সংখ্যাগুলো হচ্ছে কি? দেখো 0 1 2 3 4 5 6 7, অর্থাৎ মোটের সংখ্যা কিন্তু 8টি, কিন্তু আমাদের শূন্য সহ আছে, তাই 7 পর্যন্ত গেছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সংখ্যা প্রকাশ হবে এরকম। তারপর আছে আমাদের ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে এর বেস হচ্ছে কি 10, সংখ্যাগুলো কি 0 থেকে 9 পর্যন্ত, মোটে 10টা সংখ্যা। আমাদের ছোটকাল থেকে আমরা পড়ে আসছি, ক্লাস 1 থেকে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত। 9 এর পরে হয় 10 11 12, এখানে 19 এর পরে 20, এগুলো হচ্ছে কি দশমিক সংখ্যা পদ্ধতি। তারপরে আছে হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির হচ্ছে বেস বা ভিত্তি হচ্ছে 16। সংখ্যাগুলো হচ্ছে কি 0 থেকে, এই যে দশমিক আমরা লিখছিলাম না, 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। তারপর আছে ইংরেজি বর্ণমালা এ বি সি ডি ই এবং এফ। তাহলে এখানে আমাদের কিন্তু এখানে এর মান দেওয়া নাই, বি এর মান দেওয়া নাই। তাহলে আমরা কিভাবে জানবো? তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা মনে মনে রাখতে হবে। সেই মানটা কি? এ সমান 10, বি সমান 11, সি সমান 12, ডি সমান 13, ই সমান 14 এবং এফ সমান 15। 0 থেকে 9 পর্যন্ত। এবং এই যে এফ এর মান 15, তাহলে এখানে 0 থেকে 15টা হলে, 0 থেকে 15 পর্যন্ত হলে এখানে মোটে সংখ্যা আছে 16টি।